হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আজকে ক্লাসে কনজুগেশন অফ ভার্বস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের যে কনজুগেশন অফ ভার্বের শেষে যদি ই থাকে, ডাবল ই বা ই থাকে, তাহলে শুধু ডি যোগ করে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হয়। ঠিক আছে, ভার্বের শেষে যদি ই থাকে, ঠিক আছে, এই ভার্বটাকে ফার্স্ট ফর্মে পরিণত করতে গেলে শুধু ডি যোগ করতে হবে এবং ফার্স্ট পার্টিসিপলও ডি যোগ করতে হবে। যেমন এখানে আছে এগ্রি, ভার্বের বেস ফর্ম এগ্রি। ঠিক আছে, এগ্রি সাথে ডি যোগ করলেই ফার্স্ট ফর্ম হয়ে যায় এগ্রিড। ফার্স্ট পার্টিসিপলও এগ্রিড। ঠিক আছে, শুধু ডি যোগ করতে হয়। এগ্রি মানে রাজি হওয়া, বাংলা শব্দার্থ এগ্রি মানে রাজি হওয়া। ঠিক আছে, তারপরে দেখো অ্যাডভাইজড, এ ডি ভি আই এস ই, অ্যাডভাইজড। অ্যাডভাইজ উপদেশ দেওয়া, তো অ্যাডভাইজের সাথে ডি যোগ করলে ফার্স্ট ফর্মে পরিণত হয়ে যায় অ্যাডভাইজড। হ্যাঁ, ফার্স্ট পার্টিসিপল অ্যাডভাইজড, ডি যোগ হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো অ্যারেঞ্জ, এ ডাবল আর এ এন জি ই, অ্যারেঞ্জ ব্যবস্থা করা, বাংলা শব্দার্থ হচ্ছে ব্যবস্থা করা। এটার ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যারেঞ্জড, মানে ডি যোগ হয়েছে। ঠিক আছে, ফার্স্ট পার্টিসিপল অ্যারেঞ্জড মানে ডি যোগ হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো কেয়ার, সি এ আর ই, কেয়ার। কেয়ার মানে যত্ন লওয়া। কেয়ার মানে কি, বাংলা শব্দার্থ হলো যত্ন নেওয়া। কেয়ারের ফার্স্ট পার্টিসিপল কেয়ার্ড, কেয়ার্ড মানে ডি যোগ হয়েছে। ওকে, তারপর দেখো চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন করা, চেঞ্জের সাথে ডি যোগ হয়েছে, চেঞ্জড, চেঞ্জড। ঠিক আছে, তারপরে দেখো ক্লোজ, সি এল ও এস ই, ক্লোজ মানে বাংলা শব্দটা হচ্ছে বন্ধ করা। তো ক্লোজের সাথে ডি যোগ করলেই ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল হয়ে যায়, ক্লোজড, ক্লোজড। ঠিক আছে, তারপরে দেখো কম্পেয়ার, কম্পেয়ার মানে কি, তুলনা করা। কম্পেয়ার মানে তুলনা করা, বাংলা শব্দ তো হচ্ছে তুলনা করা। তো কম্পেয়ারের সাথেও ডি যোগ করলেই ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপলে পরিণত হয়, কম্পেয়ার্ড, কম্পেয়ার্ড। ওকে, শুধু ডি যোগ করেই এগুলাকে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপলে পরিণত করতে হচ্ছে, দেখা যাচ্ছে না। তারপরে দেখো কম্পিট, কম্পিট মানে প্রতিযোগিতা করা, কম্পিট, সিউএম পিইটি, কম্পিট মানে কি প্রতিযোগিতা করা। তো কম্পিউটার ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল একটা ডি যোগ করলেই হয়ে যায় কম্পিটেড, কম্পিটেড। ওকে, শেষের কম্পিটেটের টি কাটা হয়নি, তোমরা এটা বুঝে নেবে যে টিটা কম্পিটেড। ঠিক আছে, তারপরে দেখো কমপ্লিট, সি ও এম পি এল ই টি ই, কমপ্লিট মানে সম্পূর্ণ করা। কমপ্লিট মানে কি সম্পূর্ণ করা। হ্যাঁ, ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপলে ডি যোগ করলে হয়ে যাচ্ছে কমপ্লিটেড, কমপ্লিটেড। ওকে, তারপরে দেখো ডেয়ার, ডি এ আর ই, ডেয়ার মানে কি, ডেয়ার মানে সাহস করা। ডেয়ারের সঙ্গে ডি যোগ হচ্ছে, হ্যাঁ, ডেয়ার্ড, ডেয়ার্ড। ওকে, ডি যোগ করলে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপলে পরিণত হয়ে যাচ্ছে। তারপরে দেখো ডান্স, ডি এ এন সি, ডান্স মানে কি নৃত্য করা, ডান্স, ডান্সড। ওকে, ডাই, ডাই মানে মরা, হ্যাঁ, মারা যাওয়া, ডাইড, ডাইড। ওকে, শুধু ডি যোগ হয়েছে। তারপরে দেখো ডিভাইড, ডিভাইড মানে ভাগ করা। ডিভাইড মানে বাংলা শব্দার্থ হচ্ছে ভাগ করা। তারপরে ডি যোগ করে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল গঠন করা হয়েছে, ডিভাইডেড, ডিভাইডেড। ওকে, তারপর দেখো গেইজ, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। এক দৃষ্টিতে তাকিয়ে থাকা হচ্ছে গেইজ,
গেজড গেজড ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপলে শুধু ডি যোগ হয়েছে। গেজ বাংলা শব্দার্থ কি? এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ওকে, তারপরে দেখো হেট। হেট মানে কি? ঘৃণা করা। আর হেটের ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মের সাথে শুধু ডি যোগ করলে হয়ে যাচ্ছে, হেটেড হেটেড। ওকে, হোপ। হোপ মানে আশা করা। হোপের সাথে ডি যোগ হয়েছে, দেখো হোপড হোপড। ওকে, তারপরে লাইভ। লিভ, LIVE, লিভ মানে বাস করা। হ্যাঁ, লিভ লিভড, ডি যোগ হয়েছে। তো লিভের সাথে ডি যোগ হয়েছে, দেখো লিভড লিভড। ওকে, তারপরে দেখো লাই। LI, লাই মানে কি? মিথ্যা কথা বলা। লাই মানে মিথ্যা কথা বলা। তো লাইয়ের সাথে ই আর ডি যোগ হয়েছে, ঠিক আছে? LIED, লাইট লাইট। ওকে, তারপরে কিছু, হ্যাঁ, এরপরে দেখো, হ্যাঁ, প্রেজেন্ট এবং প্রেজেন্ট ফর্মে দেখো লুজ ই আছে, এটার মতোই ফার্স্ট ফর্মে ডি যোগ হয়েছে, ফার্স্ট পার্টিসিপলও ডি যোগ হয়েছে, ঠিক আছে? লুজ লুজড লুজড। ওকে, তারপরে দেখো লাভ। লাভ বাংলা শব্দার্থ আমি এখানে লিখিনি, ঠিক আছে? লাভ, লাভড লাভড, ডি যুক্ত হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, এটা তোমরা জানো তো বাংলা। মুভ, মুভড মুভড। ওকে, প্লেস, প্লেস প্লেসড। হ্যাঁ, তারপরে দেখো এই একটু ব্যতিক্রম। হ্যাঁ, সব আমি এখন যেগুলো আলোচনা করেছি সবগুলোর সাথেই ডি যোগ হয়েছে, ঠিক আছে? এখন কিছু ব্যতিক্রম আছে, দেখো। হ্যাঁ, ভাগ্যের ভিতরের বানান পরিবর্তন করে অথবা না করে এবং ডি বসিয়ে কিভাবে করা যায় একটু লক্ষ্য করো, এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে? ফ্লি, FLW, ফ্লি মানে কি? পলায়ন করা। ফ্লি মানে পলায়ন করা। ফার্স্ট ফার্স্ট ফ্ল্যাট, ফার্স্ট পার্টিসিপলে ফ্ল্যাট, FLED, ফ্ল্যাট, ঠিক আছে? তারপরে দেখো হ্যাভ। হ্যাভ অর্থ কি? থাকা বা পাওয়া। হ্যাঁ, হ্যাভ সম্বন্ধে তোমরা জানো, হ্যাভ মানে থাকা বা পাওয়া। হ্যাভের ফার্স্ট, হ্যাঁ, হ্যাড, ফার্স্ট পার্টিসিপল হ্যাড। ওকে, হ্যাভ হ্যাড হ্যাড। হিয়ার, হিয়ার মানে কি? শোনা। HEAR, হিয়ার মানে শোনা। হিয়ার, হার্ড হার্ড, প্রনাউন্সিয়েশনটা হবে হার্ড। ওকে, ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপলে প্রনাউন্সিয়েশন হবে হার্ড। হিয়ার, হার্ড হার্ড। ওকে, তারপরে দেখো সেল, SELL, সেল মানে কি? বিক্রয় করা। সেল, হ্যাঁ, ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপলে সোল্ড সোল্ড। ওকে, তারপরে দেখো টেল। টেল মানে কি? বলা। টেল মানে বলা। টেলের ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল হচ্ছে টোল্ড টোল্ড। ওকে, ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে, কেমন? তবে আমাদের টেন্স দিয়ে সেন্টেন্স গঠন করতে হলে আমাদের এই কনজুগেশন অফ ভার্বস অবশ্যই আমাদেরকে জানতে হবে। এটা না জানলে আমি ফার্স্ট টেন্স এবং প্রেজেন্ট এবং ফার্স্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স গঠন করতে পারবো না। তো পারফেক্ট টেন্স গঠন করতে গেলেই আমার এই কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ ভার্বের রূপগুলি অবশ্যই জানা থাকতে হবে, নইলে আমি সেন্টেন্স গঠন করতে পারবো না। তাই এগুলো আমাদেরকে জানতেই হবে। হ্যাঁ, গুরুত্ব সহকারে এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে বন্ধুরা? আজকে এখানেই আমি আমার ক্লাসটা শেষ করছি। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং শেষে তোমাদের কাছে আমি একটা অনুরোধ রাখছি, ক্লাসটাকে তোমরা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, কেমন? থ্যাংক ইউ সো মাচ।